তুমি কি জানো, ভুট্টার মাঠের গভীরে প্রতিনিয়ত ঘটছে অদৃশ্য এক যুদ্ধ। সেই যুদ্ধের শত্রুদেরকে চোখে দেখা যায় না, কিন্তু তারা প্রতি মুহূর্তে পাতা, শীষ আর বাঁচতে থাকা গাছের প্রাণ কেড়ে নিতে চায়। এদেরকে থামাতে দরকার সঠিক অস্ত্র, যা খুবই কম কৃষকরাই জানে। আজ আমরা সেই গোপন অস্ত্রের রহস্যকেই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। শত্রুর পরিচয়। আসলে শত্রু হলো কীটপতঙ্গ, আর কৃষকদের অসতর্কতার কারণে ভুট্টা গাছকে সবচেয়ে বেশি আক্রমণ করে এই কীটপতঙ্গরা। আর আজ আমরা সেই সব কীটপতঙ্গের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি এবং তুলে ধরবো ভুট্টা চাষের রহস্যময় সকল তথ্য। এবং আমরা কৃষি কর্মকর্তাদের কাছ থেকে জানবো ভুট্টা চাষের সমস্ত নিয়মাবলী আর কীটনাশক সম্পর্কে। আমরা শুরুতেই ভালো ফসল ও জমির উর্বরতা পাওয়ার জন্য জমি চাষের সাথে সাথে ছিটিয়ে নেব কীটনাশক, এতে করে জমির উর্বরতা বাড়ে। আমি জানতে চাই কৃষি কর্মকর্তারা এই বিষয়ে কি বলে। আমাদের মূল অফিস আছে ঢাকা বনানী। আমি আজকে আছি আপনাদের সামনে মূলত একটা মেজর হাইব্রিড ভুট্টা নিয়ে কথা বলার জন্য। জমি নির্বাচন থেকে শুরু করে মোচা কাটা পর্যন্ত পুরো সমাধান আমাদের এই পেপারটাতে দেওয়া আছে। আমরা জমিটা কিভাবে নির্বাচন করব, আমরা জমিটা চাষ করবো হলে 4টা 3 চাষ করার পরে আমরা জমিটাতে কি করব, সার দেব। সমস্ত সার ছিটিয়ে সেচ চাষ করে আমরা মই দেব। মই দেওয়ার পরে আমাদের জমিটা প্রস্তুত হয়ে গেল। হওয়ার পরে কি করব, আমরা সারিবদ্ধ, যাকে বলা হয় লাইন লাইন করব। আমরা লাইন করে করে আমরা ভুট্টা বীজটা রোপণ করব। আমাদের লাইন থেকে লাইন হবে 22 ইঞ্চি, আর বীজ থেকে বীজের দূরত্ব হবে 10 ইঞ্চি। এভাবে আমরা কি করব, আমরা ভুট্টাটা কাটবো। কাটার পরে আমরা কি করব, সার প্রয়োগটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। ভুট্টাটা হয়তো আপনার 5 থেকে 7 দিনের ভিতর ভুট্টাটা গজাবে। গজানোর পরে 20 থেকে 25 দিনের ভিতরে কি হবে, ঘাস হবে, যেটা তাকে বলি আমরা আগাছা। এই আগাছা নাশক যেটা আছে, আগাছা নাশকের সমাধান আমাদের আছে হচ্ছে ড্রাস, রূপক্রপ কেয়ার লিমিটেডের ড্রাস, যেটা হচ্ছে আমরা ব্যবহার করব 16 লিটার পানিতে 60 মিলি দিয়ে আমরা স্প্রে করব। আর জমির কোয়ালিটির উপর যে পরিমাণ জমি সেই পরিমাণ আপনারা আমাদের ড্রাসটা নেবেন। নেওয়ার পরে এলে আমরা কি করলাম, এখানে 1 বিঘাতে আপনার হচ্ছে 250 মিলি লাগে। 250 মিলি। ফলন কিরকম? ফলন ভালো। আপনারা স্প্রে করলেন, ঘাস যেটা আছে স্প্রে করলেন, 24 ঘন্টার ভিতরে গাছটা কি হবে, দুর্বল হয়ে আসবে। যখনই 48 ঘন্টা হবে তখন গাছটা পুরোটাই দুর্বল হয়ে যাবে। 4 থেকে 5 দিনের ভিতরে আপনাদের সম্পূর্ণ গাছ, ঘাসের যেটা গাছটা, সে ঘাসটা সম্পূর্ণ ঘাসটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমাদের এখানে সেচ ব্যবস্থাপনা আছে, সেটা হচ্ছে 5 আমরা প্রথম সেচ দেবো কখন, 30 থেকে 35 দিনের ভিতরে, যখন 4 থেকে 6 পাতা হবে প্রথম সেচ। দ্বিতীয় সেচ কখন দেবো আমরা, 50 থেকে 55 দিনের ভিতরে, যখন 8 থেকে 12 পাতা। তৃতীয় সেচ কখন দেবো আমরা, 70 থেকে 75 দিন বলছি, তা বললে আমাদের কি হবে। আর একটা চাষ আছে আমাদের আছে, যেগুলো 80 থেকে 85 দিনের মধ্যে যখন মোচাটা বের হয়ে আসবে। আর সর্বশেষ সেচ দেবো আমরা 100 থেকে 110 দিনের মতো, যখন মোচার কানাটা দরকার পারবে। আচ্ছা, এই ভুট্টার আমাদের আরো কিছু আছে, যেমন পোকা। পোকা আমাদের আছে কাটুই পোকা। কাটুই পোকাটার কাজ হচ্ছে কি, এই পোকাটা করবেন কি, ঠিক গাছটা আছে না, গাছের গোড়ে, মাটি বরাবর গাছের গোড়ে এই কাটুই পোকাটা গাছটা কি করে দেয়, কেটে দেয়। গাছটা কেটে দিলে কি ওটা কি আরো সম্ভব? ভুট্টার গাছ তো একটাই, ওই গাছটা যখন কেটে দেবে তখন কিন্তু ওই গাছটা থেকেই কিন্তু আর কিছু আশা করা যায় না। মনে করেন ওটা আপনাদের পেয়ে গেল। আচ্ছা, এই কাটুই পোকা দমনের জন্য আমাদের কি আছে, উল্লাস আছে, লিন্ডব আছে। আমাদের রূপকরূপ কেয়ার লিমিটেডের ওষুধ উল্লাস লিন্ডব। এটা কি করবো আমরা, 16 লিটার পানিতে 25 মিলি, 16 লিটার পানিতে আমাদের 1 ঢোল। আমরা জানি যে 1 ঢোলে 16 লিটার পানি হয়। এখানে আমরা কি করব, 25 মিলি ওষুধ দিয়ে আমরা ঢোলটা কি করব, স্প্রে করব। আচ্ছা, এখানে আরেকটা পোকা আছে, সেটা হচ্ছে মাজরা পোকা। মাজরা পোকার জন্য আমাদের আছে জিরন আর হচ্ছে ফ্যাটাল। সেটা কি করবো আমরা, 16 লিটার পানিতে জিরনটা দেবো 10 গ্রাম, আর যদি ফ্যাটালটা নিই তাহলে আমরা দেবো 16 গ্রাম 1 ট্যাঙ্কিতে। আচ্ছা, আরেকটা আছে খোপা, সেটা হচ্ছে ফল আর্মিয়ম পোকা, যেটা হলো গাছটা হওয়ার পরে ঠিক মগকাল, কলকি যেটা বলে আমরা, সেই কলকির ওখানে ঠিক বসবে, বসে ওখানে মনে করেন ঘুরবে আর খাবে, ঘুরবে আর খাবে, আর পায়খানা করবে। এর ফল আর্মিয়ম পোকাটার কাজই হচ্ছে কি, এ হলো ওখানে ঘুরবে আর হলো খাবে, খায় কি করবে, পায়খানা করবে। আপনার পায়খানাটা দেখে বুঝতে পারবেন যেটা ফল আর্মিয়ম পোকা খাচ্ছে। এটা সমাধান কি আছে, আমাদের পিউনি আছে। পিউনি আমাদের 15 গ্রাম আছে, 30 গ্রামে আছে। আচ্ছা, 16 লিটার পানিতে আমরা কি করবো, 7.5 গ্রাম, 7.5 গ্রাম। যদি 15 যদি গ্রামেরটা নেন তাহলে সেখানে আমাদের 2 ঢোল হবে, তাহলে 7.5 7.5 15। আর যদি 30 গ্রামেরটা নেন তাহলে 4 ঢোল হবে, 4 ঢোল নেয় দিতে
চারটোল 33% চারটোল আমরা করে ওখানে আমরা দেব। দেওয়ার পরে কি হবে, ফলারমন পোকাটাও দমন হয়ে গেল। এখন আরেকটা আমাদের বালাই আছে, সেটা হচ্ছে পাতা ঝলসানো। যেটা পাতার গায়ে কি হবে, হলুদ বর্ণ, হলুদ হলুদ ভাব দেখবে। যখনই দেখবেন যে হলুদ হলুদ ভাব আসতেছে, বোঝা যাচ্ছে পাতাটা, তখন বুঝবে এখানে একটা, এটা হলো পাতা ঝলসানো রোগ। এটা আমরা কি করব, এটাতে না আমাদের বায়োলাইফ আছে, বায়োলাইফ দিয়ে আমরা, বায়োলাইফ আছে এখানে আমাদের স্প্রে করতে হবে লাইভেন, লাইভেন এবং ফেলিস। এটা দিয়ে আমরা কি করব, ফেলিসটা আমাদের খুব একটা হাই কোয়ালিটি একটা ওষুধ, এখানে ওষুধ খুব কম লাগে। আপনাদের মনে করেন 1 লিটার পানিতে 1 মিলি করে, 1 লিটার সময় 1 মিলি দিয়ে আমরা কি করব, স্প্রে করব। আমাদের মোটামুটি ভুট্টার যে সমস্ত ওষুধ বা প্রোডাক্ট, সেই জমি নির্বাচন থেকে শুরু করে সর্বশেষ মশা কাটা পর্যন্ত আর কি আমাদের এই এখানে সবকিছুই দেওয়া আছে। এই ভুট্টায় শুরু থেকে যখন ভুট্টাটা গাজায় তখন কতদিন পর স্প্রে দিতে হবে, স্প্রে করতে হবে? স্প্রে তো এখন তো কোনো স্প্রে লাগবে না। আপনার ভুট্টাটা যখন গজানো হইলো, গজানোর পরে প্রথম ধাপ আসবে কোনটা, আগাছা নাশক, যেটা মানে ঘাস যেটা বলি আমরা, আগাছ আগাছা, আগাছা হবে ওটা পরিষ্কার। এই ঘাসটা কি করব আমরা, ওটা আমরা নিড়ে দিলেও দিতে পারি যদি বেশি পরিমাণ হয়। তাহলে আমাদের আগাছা নাশক ব্রাশ আছে, ব্রাশটা দিয়ে আমরা স্প্রে করে নেব। স্প্রে করলে আপনাদের ঘাস শেষ। সেটা কত দিন? সেটা হচ্ছে 20 থেকে 25 দিনের ভিতর। আমরা তার দেওয়া পরামর্শ অনুযায়ী সুতোর সাহায্যে লাইন টেনে সারিবদ্ধভাবে ভুট্টা বীজগুলো রোপণ করব। ভুট্টা মাঠের পোকা যখনই হামলা করে সঠিক সময়ে কীটনাশক হয়ে ওঠে অদৃশ্য রক্ষাকারী। কারণ এক ফোঁটা ভুলই কমিয়ে দিতে পারে আপনার আধা ফলন, কিন্তু এক ফোঁটা সঠিক সিদ্ধান্তই এনে দিতে পারে 3 গুণ বেশি উৎপাদন। কারণ এগুলো আমাদের দেশের অন্যতম খাবার। আমার সৌভাগ্য হয়েছে আমি ভুট্টা কাটতেছি। সুন্দর।